আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো মার্চেন্ডাইজিং আসলে কি, একজন মার্চেন্ডাইজারের কাজ কি এবং মার্চেন্ডাইজিং ক্যারিয়ার কেমন হতে পারে। মার্চেন্ডাইজিং আসলে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন মার্চেন্ডাইজার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সে বাইরের কাছ থেকে অর্ডার রিসিভ করে এবং ফ্যাক্টরিকে গাইড করে কোয়ালিটিফুল প্রোডাক্ট শিপমেন্ট করে থাকে। এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করার কাজই হচ্ছে একজন মার্চেন্ডাইজারের কাজ। একজন মার্চেন্ডাইজারের দায়িত্ব এই সম্পূর্ণ কাজগুলো করা। তাহলে এই মার্চেন্ডাইজিং করার জন্য আসলে কি লেভেলের শিক্ষাগত যোগ্যতার দরকার হতে পারে? মেইনলি এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে মার্চেন্ডাইজিং এ যারা আসতেছে বা বিভিন্ন ফ্যাক্টরির ওনাররা, মার্চেন্ডাইজিং ডিরেক্টর, মার্চেন্ডাইজিং জিএম ম্যানেজার যারা আছে, তারা রিক্রুট করার সময় বেশিরভাগ ক্ষেত্রে প্রিফার করতেছে যে ক্যান্ডিডেট মার্চেন্ডাইজিং রিলেটেড পড়াশোনা করা কিনা। যে মার্চেন্ডাইজিং এর উপর গ্রাজুয়েশন হতে পারে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় নন টেকের ক্যান্ডিডেট গুলোও হয়ে যায় চাকরি তাদের, যদি রেফারেন্স ভালো থাকে। তাহলে মার্চেন্ডাইজিং করতে হলে কি কি স্কিলের উপর আসলে অনেক বেশি দক্ষ হওয়া উচিত? প্রথমত তার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো হওয়া দরকার। তার বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের প্রতি ভালো একটা দক্ষতা থাকতে হবে। কেননা একজন মার্চেন্ডাইজের মেইন কাজ কিন্তু ফরেনারদের সাথে, সে বাইরের সাথে বেশিরভাগ সময় কাজ করবে। এবার যদি বলি তার কম্পিউটারের কোন স্কিলটা আসলে অনেক বেশি গেইন করা দরকার, কম্পিউটারের জন্য আমি যদি বলি এক্সেলে মার্চেন্ডাইজের কাজ সবচেয়ে বেশি হয়। তাহলে মার্চেন্ডাইজারের শিক্ষাগত যোগ্যতা গেল, স্কিল গেল। আরেকটা জিনিস যদি আমরা জানি যে মার্চেন্ডাইজিং এ যে আসে স্যালারিটা আসলে কিভাবে হয়। মার্চেন্ডাইজিং এর শুরুর স্যালারিটা আমি বলবো খুবই কম হয়, 15 থেকে 25 হাজার টাকার মধ্যে থাকে। একটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ডিপেন্ড করে। কিন্তু 3 থেকে 4 বছরের স্কিল একজন মার্চেন্ডাইজারের বেতন 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়। এবং একজন সিনিয়র মার্চেন্ডাইজারের বেতন 80 হাজার থেকে 1.5 লাখ টাকা প্লাস হতে পারে। একজন ম্যানেজারের বেতন 2 লাখ প্লাস হয়। জিএম দের বেতন 3 লাখ প্লাস হয় এবং এটা আপ টু 6-7 লাখ পর্যন্ত হয়ে থাকে। মার্চেন্ডাইজিং রিলেটেড ব্যাপারে সিও বা অন্যান্য পজিশনের জন্য স্যালারি অনেক বেশি থাকে। তাহলে আমি নেক্সট ভিডিওতে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করব, এই যে একটা মার্চেন্ডাইজিং গার্মেন্টস বানানো থেকে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার জন্য আসলে অনেকগুলো টাস্ক রিলেটেড এখানে। সেই প্রত্যেকটা টাস্ককে ইন্ডিভিজুয়ালি আমি খুব বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করব যে কিভাবে কোন কাজটা সম্পন্ন করলে খুব স্মার্ট ওয়েতে আপনি একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন।